শুরুতে জানিয়ে দেব যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি সম্পর্কের ফাটল তৈরি। এছাড়া রয়েছে বর্বর গুন্ডা ও নেতানিয়াহুকে অবশ্যই এবার থামতে হবে হুঁশিয়ারি এরদোয়ানের। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সংলাপে প্রস্তুত রয়েছে রাশিয়া। এবার যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি দিল রাশিয়া। যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ান ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে। ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য চাইলেই ইউক্রেন যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর জন্য ক্যামেরনের বক্তব্য সামনে এনেছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা চলে আসছে। সম্প্রতি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের মোড়লদের নানা বক্তব্যের জেরে এই উত্তেজনা আরও বেড়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স। তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান। এর আগে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না। রুশ প্রেসিডেন্ট বলেন, অবশ্যই তা বুঝতে হবে আমাদের। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলোকে অবশ্যই তা বুঝতে হবে। আমাদের কাছে এমন অস্ত্রও রয়েছে যা তাদের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে পারে। এসব প্রস্তাব পারমাণবিক যুদ্ধ ও সভ্যতার ধ্বংসের হুমকি দেয়। তারা কি সেটা বুঝতে পারে না? অবশ্যই তাদেরকে এটি বুঝতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা কাটাকাটি সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে অস্ত্র ব্যবহার ও সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত ৮ মাসে বারবার গাজায় বেসামরিক হত্যা হ্রাসের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছেন নেতানিয়াহু। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়েছে। তবে সেই বাদানুবাদী এখন রূপ নিয়েছে টানপোড়েনে। টানপোড়েনের শুরু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে। নেতানিয়াহুর এই বক্তব্যে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা বলেন, নেতানিয়াহুর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর। ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং এখনও করছি, অন্য কোনো দেশ এমনটা কখনোই করেনি। এই প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়েরে সাংবাদিকদের বলেন, অস্ত্র গোলাবারুদের একটি বিশেষ চালানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে বাধা দেওয়া হয়নি। আমরা সত্যিই বুঝতে পারছি না নেতানিয়াহু আসলে কি বলতে চাইছেন। গত মে মাসে শুরুর দিকে গাজা উপত্যকার রাফা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেওয়ার কারণে ইসরায়েলি বাহিনী এই অভিযানে ঘোরতর আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তার সেই আপত্তি উপেক্ষা করেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাফায় অভিযানের নির্দেশ দেয় নেতানিয়াহু। এই ঘটনায় ইসরায়েলের জন্য বরাদ্দ একটি মার্কিন সামরিক চালানে স্থগিতাদেশ দেন জো বাইডেন। এটি ছিল 2000 পাউন্ডের বোমার চালান। রাফায় অভিযানের সময় ব্যবহারের জন্য এসব বোমা ওয়াশিংটনের কাছে চেয়েছিল ইসরায়েল। তবে সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ক্যাথারিন জেন পিয়েরে এবং জন কির্বির সমালোচনাতেও দমে যাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কির্বির বক্তব্যের কিছুক্ষণ পর তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে রাজি আছি, তারপরও চাই যুক্তরাষ্ট্র থেকে গোলাবারুদের চালান অব্যাহত থাকুক, কারণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য এই গোলাবারুদ এখন অত্যন্ত জরুরি। বর্বর গুন্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামতে হবে হুঁশিয়ারি এরদোয়ানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বর্বর গুন্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রসব তাইয়েপ এরদোয়ান বলেছেন, তাকে অবশ্যই থামতে হবে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, নেতানিয়াহু যিনি এই অঞ্চলে পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতা বপন করা থেকে বিরত থাকতে হবে। রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন এবং পরিকল্পনা সভায় এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা রক্তপিপাসু এবং লোভী আমাদের যেই অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই থামতে হবে। ফিলিস্তিনের দশকব্যাপী নিরবিচ্ছিন্ন গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনের শিশুদের যেভাবে একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে এর নিন্দা করেন এরদোয়ান। তিনি বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে পুরো বিশ্ব গাজার বর্বরতা স্পষ্টভাবে দেখছে। তিনি আরও বলেন, ৭৬ বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম তুর্কি আপত্তি জানিয়েছে এবং আমাদের সকলের উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় ১,১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনও হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছেন। এদিকে ৭ই অক্টোবর ইসরায়েলের গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজায় ইসরায়েলে অব্যাহত এই হামলায় ৩৬,৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের অধিকাংশই নারী ও শিশু। ইউক্রেন প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তার বিষয়ে আলোচনায় প্রস্তুত, তবে যে কোনো আলোচনায় ইউক্রেনের সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে, বিশেষত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি। সংবাদদাতাদের সাথে তার নিয়মিত টেলিফোন ব্রিফিংয়ে পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই ধরনের সংলাপের অত্যন্ত প্রয়োজন রয়েছে, কারণ সমস্যা বেড়েই চলেছে এবং বিশ্বের নিরাপত্তা কাঠামো নিয়ে অনেক সমস্যা রয়েছে। ইউক্রেনের সংঘাত প্রসঙ্গ ছাড়া পারমাণবিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পেসকভ এই মন্তব্য করেন। ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে পেসকভ মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ প্রত্যাখ্যান করে বলেন, ইউক্রেনকে তার প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করার সংঘাতে সরাসরি সম্পৃক্ততা, এই ধারণা তারা নাকচ করেছেন। হোয়াইট হাউস বলেছে যে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা গোটা দেশ জুড়ে বৈদ্যুতিক স্থাপনাগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ভিত্তিতে ইউক্রেনকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের দিকে এগিয়ে যাবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি সংবাদদাতাদের ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রকে লক্ষ্য করে রাশিয়ার আক্রমণকে উল্লেখ করে বলেন, শত শত নতুন তৈরি প্যাট্রিয়ট এবং NASAMS ক্ষেপণাস্ত্র, যা কিনা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য, ইউক্রেনে পৌঁছে যাবে অন্যান্য দেশে পৌঁছানোর আগেই। অন্যান্য দেশ এই নতুন ক্ষেপণাস্ত্রগুলোও অর্ডার দিয়েছে। ইতোমধ্যে এশিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে অস্ত্র পাঠানোর ব্যাপারে শুক্রবার দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দেন।